ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকে ত্রিকোণমিতির 4 নম্বর দিনে আমি আজকে তোমাদের কিছু ফর্মুলা শেখাবো বা কিছু জিনিস শেখাবো যাদের ভ্যালু একটু মুখস্থ রাখতে হবে, এবং এটাও শিখিয়ে দেবো যে এই ভ্যালুগুলো কিভাবে মুখস্থ রাখতে হয়। তো তোমাদের ফার্স্টে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। এগুলো তোমরা যখন মাধ্যমিকে ছিলে তখনও তোমরা, বা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে ছিলে তখনও তোমরা এগুলো মুখস্থ করেছিলে। তো সেই জিনিসগুলোই হচ্ছে আবার মুখস্থ করতে হবে। তো এই অঙ্কগুলোর উপর বেস করে পরীক্ষায় এখনো অঙ্ক আসে গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশনে। জাস্ট আবার একবার রিকল করিয়ে দিলাম। আর যারা ছোটবেলায় মুখস্থ করনি তাদেরকে মুখস্থ কি কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্র্যাকটিক্যালি তোমাদের মুখস্থ করতে হবে জাস্ট এই কটা: সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 91। এবারে কস এর ভ্যালুগুলো কি হবে? জাস্ট উল্টো থেকে হবে। তাহলে cos 0 ডিগ্রি হবে, এর সাইন 91 ছিল, তাহলে এখানে 1 বসবে। সেরম ভাবে cos 30 ডিগ্রি এই নিচ থেকে ওপরে উঠবে, তাহলে কি হয়ে যাবে দেখো? √3/2। তারপর cos 45 ডিগ্রি এটা সেমই থাকবে। cos 60 ডিগ্রি এটা হয়ে যাবে হাফ। cos 0 ডিগ্রি এটা হয়ে যাবে তোমার 0। জাস্ট তার মানে আমি দেখছি কি এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জিনিস মুখস্থ রাখলে আমি এই টেবিলটাও করতে পারবো এবং ট্যানও বার করতে পারবো। আমরা জানি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, মানে এই ভদ্রলোক দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ট্যান। তাহলে দেখো 0/1 সমান সমান 0। পরের গুলো আমি আর ভাগ দেখাচ্ছি না। tan 30 হচ্ছে কি হবে? 1/√3, তোমরা ভাগ করে দেখে নিতে পারো। tan 45, যেহেতু sin 45 আর cos 45 সেম আছে, তাই tan 45 কাটাকুটি হয়ে হয়ে যাবে 1। tan 60 ডিগ্রি হবে হচ্ছে √3। আর tan 90 ডিগ্রি হচ্ছে 1/0, হবে আনডিফাইন্ড। মাইন্ড ইট, আমি বললাম আনডিফাইন্ড, আনডিফাইন্ড, নট ইনফাইনাইট। এইটা অনেকেই ভুল করে, আনডিফাইন্ড আর ইনফাইনাইটকে সেম ভাবে। আনডিফাইন্ড হচ্ছে যার সংজ্ঞা এখনো আবিষ্কার করা যায়নি, আর ইনফাইনাইট মানে হচ্ছে যে একটা সংখ্যা কিন্তু সেটা অনেক বড়। ধরো 5^5 লাখ হলো, বা 5 কোটি, একখানা নাম্বার যার ডিজিট সংখ্যা হচ্ছে 5 কোটি। তাহলে এই 5কে 5 কোটি বার 5 দিয়ে ইন্টু করলে যেই নাম্বারটা পাওয়া যাবে সেটা ধরে নেওয়া হয় ইনফাইনাইট বা অসীমে গিয়ে শেষ হবে, সেটাকে আমি বলবো ইনফাইনাইট। বাট কাউকে নিচে 0 দিয়ে ভাগ করলে, তার ডেফিনিশনই তৈরি করা যায়নি, তাকে আমি বলবো আনডিফাইন্ড। তাহলে মাথায় থাকবে, কাউকে 0 দিয়ে ডিভাইড করলে তাকে বলা হবে আনডিফাইন্ড। আর ইনফাইনাইট বোঝা গেল যাদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, বাট সেটা লিখতে গেলে হয়তো খাতা পাতা শেষ হয়ে, পৃথিবী শেষ হয়ে অসীমে চলে যাবে। ওকে, তার মানে আমি এটা দেখতে পেলাম যে এই 5 জনের সাইনের এই 5টা ভ্যালু মুখস্থ করলে আমি এই দুখানা ভ্যালু পেয়ে যেতে পারবো। কিন্তু পরীক্ষায় এত মানে সাইন বের করে এই টেবিল বের করা পসিবল নয়। তাই আমার বক্তব্য, তোমরা শুধুমাত্র এই কটা ভ্যালু একদম ডাইরেক্ট মুখস্থ করো। আনডিফাইনটাকেও নিয়ে নিই, মুখস্থ করো। এবং আগের ক্লাসগুলোতে শিখিয়েছি সাইন 0 অপোজিট কি হবে? কসেক 0। তাই আমি এইগুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু জানলে, ধরো আমাকে cos 60 ডিগ্রির ভ্যালু জানতে চেয়েছে, তাহলে আমি ফার্স্টে ভাববো সাইন 60 কত? সাইন 60 কত? √3/2। cos 60 কত হয়ে যাবে? জাস্ট উল্টে দেবো, 2/√3। তো এইগুলো মানে হাজবেন্ড গুলোকে যদি আমি চিনে নিতে পারি, তাদের ওয়াইফ গুলোকে কি করবো? জাস্ট উল্টো করে দেবো। ঠিক আছে? তো এই টেবিলটা তোমরা পাশে লিখে নিয়ে প্রথম দিকে অঙ্ক করতে পারো। কিছুক্ষণ পর থেকে যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা, তখন কিন্তু অঙ্কগুলো একা একা চেষ্টা করো। ঠিক আছে, চলো দেখা যাক এই টাইপ রিগার্ডিং কি কি অঙ্ক আসে বা কটা টাইপ হয়। তো প্রথমে হচ্ছে খুব ভদ্র টাইপ 1, যেগুলো ডাইরেক্ট ভ্যালু জানতে চাইবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 0। তো আমার তো মুখস্থ আছে, তোমাদের মুখস্থ হতে টাইম লাগবে। ঠিক আছে, cos 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, cos 0 ভ্যালু হচ্ছে 1। কোন অপশন এখানে? ডি অপশন 1। কোন পরীক্ষা এসেছে দেখো? আরআরবি এনটিপিসি 2022। জাস্ট কি করতে হবে? এই টেবিলটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলেই তুমি এই একটা নাম্বার পেয়ে গেলে। এটা বিশ্বাস রাখো, পৃথিবীর সবকিছু মুখস্থ হয়। ছোটবেলা তোমার নামটাও হচ্ছে, ছোটবেলায় তোমার বাবা মা বারবার কানের সামনে বলে বলে মুখস্থ করিয়েছে। তাই মুখস্থ হয় না পৃথিবীতে এমন কিছু নেই। এবার ডিপেন্ড করবে তোমরা কত তাড়াতাড়ি মুখস্থ করবে। যত তাড়াতাড়ি মুখস্থ করবে তত তাড়াতাড়ি সরকারি চাকরি। ওকে, চলো। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 45 প্লাস cos 45 পুরোটার হোল স্কোয়ার। সাইন 45 মানে হচ্ছে 1/√2। দেখো আমার তো মুখস্থ হয়ে গেছে, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, সবার মুখস্থ হয়ে যাবে। √2টা লসাগু হয়ে গেলে 1 + 1 স্কোয়ার, দ্যাট ইজ 2/√2 স্কোয়ার। 2/√2 স্কোয়ার, 2টা মানে হচ্ছে অ্যাকচুয়ালি √2 আর √2 গুণফল। এই √2 কেটে গেল, √2 হোল স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে কোন অপশন? ডি অপশন। ঠিক আছে, নেক্সট। তো একই টাইপের কিছু অঙ্ক পরীক্ষায় আসে, আমি এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করাচ্ছি, যাতে কিনা তোমরাও বুঝতে পারো কি করে আমি ভ্যালুগুলো বার করছি এবং
সেম ভাবে তোমরাও মুখস্থ করে চেষ্টা করো যে আমরাও যেন এই অঙ্কগুলো পারি। তো আমি তো এখানে অঙ্কগুলো করেই যাচ্ছি, এছাড়াও অনেক ইয়ার্স এর কোয়েশ্চেন বা তোমাদের হাতের সামনে যা বই থাকবে অ্যাডভান্সের পোর্শনে সেই বইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। tan45 হচ্ছে 1 প্লাস cos45 হচ্ছে 1/√2 প্লাস 1 প্লাস sin45 হচ্ছে 1/√2, cot45 হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে ওপরে 1 আসবে, এটা √2 প্লাস 1 এলসিএম √2, আর এখানে আসবে তোমার হচ্ছে √2, নিচে তো 1 ভাগ করলে কেটে সেম জিনিসই হবে, এটা আসবে √2 প্লাস 1। আচ্ছা একটু বড় হবে তাই আবার এইদিকে উপরে নিয়ে চলে যাচ্ছি, এই √2টা ওপরে চলে আসবে √2/√2 প্লাস 1, আর এখানে আসবে √2 প্লাস 1/√2। একটু ঝামেলাযুক্ত অঙ্ক, চলো করতে দেখা যাক। চাকরি করাবে, তোমাকে মায়না বেশি দেবে, তো একটু অঙ্ক খাটাবে না, একটু খেটে নাও, আর কি করবে। তো √2 ইন্টু √2 2 হবে, আর এই জিনিসটার সাথে এই জিনিসটা ইন্টু হয়ে গেলে a প্লাস বি হোল স্কোয়ার, মানে √2 হোল স্কোয়ার 2, সরি 1 এর হোল স্কোয়ার 1, আর 2 ইন্টু a ইন্টু বি, দ্যাট ইজ 2√2। তো এখানে কি দেখো আসছে, 2 আর 2 4 একে 5, 5 প্লাস 2√2, আর নিচে আসছে √2 প্লাস 1। আচ্ছা দেখো নিচে তো রুট রাখা যায় না, তার মানে আমাকে কি করতে হবে, করণী নিরসন বলে একটা পদ্ধতি ছিল, সেটা করতে হবে। তো এমন ভাবে করতে হবে যাতে এই নিচে রুটটা উঠে যায়, তো এখানে বড় হবে, আবার এটাকে কি করছি, এই বাদিকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো 5 প্লাস 2√2 এর সাথে নিচেরটাকে রুট ওঠাতে গিয়ে আমি কি করব, এখানে ছিল √2 ইন্টু √2 প্লাস 1, তো আমি এখানে √2 আর √2 মাইনাস 1 দিয়ে ইন্টু করবো, তো নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে, তাহলে √2 মাইনাস 1। তাহলে দেখা যাক √2টা রেখে দিই আপাতত, এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করবো, ঠিক আছে। 5 √2 মাইনাস 5, 2√2 ইন্টু √2 হলে 2 4 মাইনাস 2, আর নিচে এই √2 ইন্টু করলে 2, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে হচ্ছে √2, 5√2 থেকে 2√2 মাইনাস হলে হয়ে যাবে 3√2, আর -5 প্লাস 4 হচ্ছে -1, নিচে 2 একটা রয়েছে। আচ্ছা এখানে হবে √2 দিয়ে গুণ করে দিলে 6 মাইনাস √2/2, ভাগ করে দিলে 3 মাইনাস √2/2। ঠিক আছে, তাহলে কোন অপশনটা দেখো, এই অপশনটা। ওকে, একটু বড় অঙ্ক, কিছু করার নেই, নেক্সট অঙ্ক চলো। এটাও মনে হয় সেই বড়ই হবে, যাই হোক দেখা যাক, করতে থাকা যাক। 2 sin 30 sin 30 ভ্যালু কত, হাফ। 1 প্লাস cos 30 ভ্যালু কত, √3/2। 1 প্লাস √3/2, sin 30 ভ্যালু কত, হাফ। তো 2 2 কেটে গেল, 2 প্লাস √3 প্লাস এখানে আসবে 2 প্লাস √3/2, 1/2। এটা আসবে 2/2 প্লাস √3 প্লাস ওটা হয়ে যাবে এই 2 কেটে যাবে, এখানে দাঁড়িয়ে থাকবে 2 প্লাস √3। সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে নিচে 2 প্লাস √3 হলো এলসিএম 2, আর এটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, প্লাস 2ab 2 দুগুণে 4, 4√3, দ্যাট ইজ 4 2 6 3 9, 9 প্লাস 4√3/2 প্লাস √3। তাহলে এটাকে কি করব, আমি এটাকে আবার কর্নিউশন করব, কর্নিউশন করলে কি করতে হয়, নিচে 2 মাইনাস √3 দিয়ে ইন্টু, আর ওপরেও 2 মাইনাস √3 দিয়ে ইন্টু। 9 2 যা 18, এবার ইন্টু করছি, মাইনাস 9√3, 4 দুগুণে 8√3, √3 ইন্টু √3 3, 3 4 12, প্লাসে মাইনাসে 12, আর নিচে 2 2 যা 4, মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, √3 হোল স্কোয়ার 3। তো নিচে তো 1 হয়ে যাবে, তাহলে এখানে দেখো 18 মাইনাস 12, দ্যাট ইজ 6, আর -9 প্লাস 8, দ্যাট ইজ -√3। কোন অপশন, বি। ঠিক আছে, চলো নিয়ম সেম, সাহস করে এগিয়ে যাবে, অঙ্ক সব হয়ে যাবে। ওকে, tan 60 প্লাস 30 মাইনাস tan 60 মাইনাস 30। আচ্ছা tan 60 প্লাস 30 মানে কি, দয়া করে tan 60 প্লাস tan 30, tan 60 প্লাস 30 ইজুকাল টু এটা নয় বলে দিলাম বারবার, ঠিক আছে। তো 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে tan 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে tan 30 ডিগ্রি। tan 90 ভ্যালু কত, sin 90 ভ্যালু হচ্ছে 1 ছিল, cos 90 ভ্যালু 0 ছিল, tan 30 ভ্যালু কত ছিল, 1/√3। দেখো 1/0, তার মানে কি চলে আসবে, আনডিফাইন্ড, নট ইনফাইনাইট। ইনফাইনাইট উত্তর হবে না, উত্তর হবে কি, আনডিফাইন্ড। এবার আনডিফাইন্ড এর সাথে যদি -1/√3 করি, আনডিফাইন্ড জানি না কার থেকে আমি -1/√3 করবো, তাহলে পুরোটাই কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড।
ওকে, চলো নেক্সট। If theta is equal to 45 degree, then what is the value of 2 cosec square theta plus 3 sec square theta? তো cosec theta, যেই মুহূর্তে cosec theta আগে লিখে নিই, থিটার জায়গায় কি করে নেবো, cosec স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 3 sec স্কোয়ার 45 ডিগ্রি। যেই cosec স্কোয়ার আসছে, তো আমি ভাববো sin 45 কত, তো sin 45 কত ছিল 1/√2, তাহলে এটা হয়ে যাবে, উল্টে যাবে, √2 হোল স্কোয়ার। সেম ভাবে sec স্কোয়ার 45, তো আগে ভাবো cos 45 কত, cos 45 ছিল 1/√2, তাহলে sec 45 হয়ে যাবে, উল্টে যাবে, √2 হোল স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু 2, এখানে 3 ইন্টু 2, তিনটা ভালোভাবে লিখি একটু, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 প্লাস 4 কত 10। চলো 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 নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, কত টাইম নেই। এই যে নেক্সট অঙ্কগুলো যদি এখন পারতে থাকো, তাহলে কি করবে, একটু পজ দিয়ে নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। যখন এরকম পাই থাকবে, ত্রিকোণমিতি এই পাই রিগার্ডিং অঙ্কগুলো করবো, সার্কুলার মেজার এই রিগার্ডিং অঙ্কগুলো, তো পাই এর ভ্যালু জেনে রাখবে 180 ডিগ্রি। মেনসুরেশন করাবার সময় পায়ের ভ্যালু শেখাবো 22/7, ত্রিকোণমিতি করাবার সময় পায়ের ভ্যালু কত করবো 180 ডিগ্রি। তো ফার্স্টে কি করবো, এখানে 180 ডিগ্রি গুলো বসিয়ে দেবো, তারপর দেখা যাক যা হবে তা। কস স্কোয়ার দেখো 180 ডিগ্রিকে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে 45 ডিগ্রি। সেক স্কোয়ার 180 ডিগ্রিকে 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে 30 ডিগ্রি। সেরকম ভাবে 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করা জেনে গেছি, কত আসবে 45 ডিগ্রি। 4 কট স্কোয়ার 45 ডিগ্রি। সেক স্কোয়ার 180কে 3 দিয়ে ডিভাইড করলে 60 ডিগ্রি। নাও এবার তোমার কমন অঙ্ক, ভ্যালু বসায় থাকো। কস স্কোয়ার 45 ডিগ্রি হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার। সেক স্কোয়ার 30, সাইন 30 হচ্ছে √3/2 ছিল, সরি কস 30 ছিল √3/2, তাহলে সেক 30 উল্টে যাবে, √2/√3 তার হোল স্কোয়ার। সাইন 45 1/√2, tan 45 1, মানে কট 45 1 হয়ে যাবে, একটু ভেঙে ভেঙেই করলাম, 1 হোল স্কোয়ারটা করার দরকার ছিল না। কস 60 ছিল হাফ, সেক 60 হয়ে যাবে, উল্টে যাবে 1/√2 হোল স্কোয়ার মানে 1/2, এখানে হচ্ছে 4/3, 1/√2 প্লাস 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4, এটা মারপিট করে কেটে যাবে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো দেখো 1/2 ইন্টু 4 ইন্টু 1/√2, 4/3 ছিল, তাহলে 2 2 যা 4, এই 2টাকে আবার আমি লিখতে পারি √2 ইন্টু √2, 3 ইন্টু √2, √2 কাটা গেল, তাহলে অ্যান্সার কত আসবে আমার √2/3। √2/3, এখানে তো অ্যান্সার নেই, একবার দেখে নেবে চেক করে, আমার মোস্ট প্রবাবলি লাগছে √2/3, তাহলে এখানে কোথাও একটা না হয়তো গন্ডগোল আছে, তাহলে উত্তর হবে হচ্ছে √2/3, ঠিক আছে। যদি না কোনো ক্যালকুলেশনে মিস্টেক থাকে, তাহলে √2/3 অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 0 প্লাস cos 30 ইসেট্রা। চলো ভ্যালু বসিয়ে দাও, আর কি করবে। sin 0 1 ছিল, তাহলে cos 0 হচ্ছে, sin 0 0 ছিল, cos 0 1। sin 30 ছিল হাফ, sin 60 ছিল √3/2, তাহলে cos 30 হচ্ছে √3/2। tan 45 1, sin 60 হচ্ছে হাফ ছিল, সরি sin 60 √3/2 ছিল, তাহলে cosec 60 উল্টে দিলাম 2/√3। tan 90, আচ্ছা tan 90 থেকে ভেঙে নিই, tan 90 আনডিফাইন ছিল, cot 90 মানে হচ্ছে cos 90 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি। cos 90 হচ্ছে তোমার 0 ছিল, sin 90 হচ্ছে 1 ছিল, তাহলে 0/1 কত 0। 1 1 কেটে গেল, তাহলে এই দুটোর ক্যালকুলেশন, লসাগু হলো 2√3, 2 চলে গেল √3 ইন্টু √3 3, √3 চলে গেল 2 ইন্টু 2 4, তাহলে 7/2√3, দেখে নিই অপশানে 7/2√3 আছে, তাহলে চলো এটা উত্তর। যদি না পেতাম তাহলে কম্বিনেশন করে দেখতাম। 3 চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec 60 প্লাস tan 45 মাইনাস sin স্কোয়ার 90? ওকে, sec 60 দেখো, এখন তোমরা একটু চেষ্টা করো নিজেরা ভ্যালুগুলো বের করে অঙ্ক প্র্যাকটিস করা, ঠিক আছে, তারপর আমার সাথে অঙ্কের উত্তর মিলিয়ে নেবে। cos 60 হচ্ছে হাফ, তাহলে তার উল্টে দেবো, sec 60 হচ্ছে 2, tan 45 1, sin 90 হচ্ছে 1 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 2 প্লাস 1 মাইনাস 1, 1 1 কেটে গেল 2। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এগুলো দেখো সবই এইচএসএল, তারপরে হচ্ছে রেল, এইসব ভ্যারাইটিস পরীক্ষা এসছে, তার মানে এইসব রিগার্ডিং অঙ্ক আসে, জাস্ট মাথা ঠান্ডা দিয়ে তোমার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। sin 60 হচ্ছে √3/2, cos 30 √3/2 হতো, তাহলে এটা উল্টে যাবে 2/√3, কেটে দিই, √3/2 ইন্টু 2/√3 প্লাস tan 45 1, cos 0 হচ্ছে 1, cos 60 ছিল হাফ, sec 60 উল্টে যাবে 2, sin 30 হচ্ছে হাফ, 2 2 কাটলাম, √3 কাটলাম 1, এখানে 1 ইন্টু 1 1, 2 2 কাটলাম 1, তাহলে উত্তর কত 3, ঠিক আছে। চলো নেক্সট,
11 এটাও একখানা সিম্পলিফিকেশন দিয়েছে, বের করতে থাকি। cos স্কোয়ার 60 1/2 এর হোল স্কোয়ার প্লাস 4 sec স্কোয়ার 30 cos 30 হচ্ছে √3/2 ছিল, তাহলে এটা হয়ে যাবে 2/√3 স্কোয়ার। tan 45 হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। sin স্কোয়ার 30 হাফ এর স্কোয়ার, cos স্কোয়ার 30 মানে √3/2 এর স্কোয়ার। চলো এটা হবে হচ্ছে 1/2 স্কোয়ার মানে 1/4, তার মানে হয়ে যাবে 5/4। এটা 4 ইন্টু 4/√3 -1। এটা 1/4 আর এটা 3/4। 5/4 16/3 -1, আর এটা 1 হয়ে যাবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই থাকবে, তাহলে লসাগু হচ্ছে 3 4 12, 4 3 12, 3 5 15, 3 4 12, 4 16 64 -12। তাহলে এটা হবে হচ্ছে 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 3, 64 থেকে 3 বাদ দিলে 64 থেকে 3 যোগ করলে হবে 67/12। ঠিক আছে, চলো নেক্সট। টাইপ 2, এবার কি ওই একই রকম অঙ্ক, জাস্ট টাইপ 2 হচ্ছে কিছুর একটা ভ্যালু বের করতে বলবে। এগুলোতে হচ্ছে পুরো টোটালটার ভ্যালু বার করতে হবে, এখানে কিছু একটা আননোন দিয়ে সেটার ভ্যালু বার করতে বলবে। কিছুই না, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসাতে থাকো। দেখো x sin 45, sin 45 এর ভ্যালু জেনে গেছি আমি √2, cos 45 এর ভ্যালু √2, tan 60 এর ভ্যালু √3, tan 45 1, তাহলে 1 স্কোয়ার, sin 60 ছিল হচ্ছে √3/2, cos 60 হবে হাফ, তার স্কোয়ার। তাহলে x ইন্টু √3 √2 ইন্টু √2 2 হয়ে গেল, 1 মাইনাস 1/4। এটা ক্যালকুলেশন করলে আসবে 3/4। তাহলে x কি হয়ে গেল 3/4, আর √3/2টা এখানে উল্টে যাবে 2/√3। 2 4 কাটলাম, আর 3 মানে হচ্ছে কি দুখানা √3, ভেঙেই করি। 3 মানে দুটো √3, আর নিচে পড়ে আছে 2√3। তাহলে আমার কি হয়ে গেল √3/2, কোন অপশন সি। ঠিক আছে, নেক্সট। এখানে বলতে দেখো সাইন a মাইনাস বি হচ্ছে হাফ। এইখানটা দেখতে হবে আমার a মাইনাস এই হাফ যেটা, সেটা সাইন কত ডিগ্রির ভ্যালু, সেটা হচ্ছে আমার মাথায় রেখে দিতে হবে। তাহলে আমি যেহেতু ফর্মুলা মুখস্থ হয়ে গেছে আমার, তাহলে জানি আমি সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। তো এখানে এই সাইন আর এই সাইন মনে মনে কেটে যাবে, তাহলে a মাইনাস বি কি পেয়ে গেলাম আমি 30। সেরকম ভাবে সাইন a প্লাস বি রয়েছে হচ্ছে 1, আর 1 জানি কার সাইন 90 ডিগ্রির ভ্যালু। এই সাইন মনে মনে কাটবো, একদম ডাইরেক্ট কাটবো না কখনো ডেসক্রিপটিভ অঙ্কতে থাকলেও, ঠিক আছে। তাহলে a প্লাস বি পেয়ে গেলাম আমি 90 ডিগ্রি। তো এইরকম অঙ্ক হলে বড় ভাই, দ্যাট ইজ মাইনাসের আগে যে থাকে, তার ভ্যালু কত হয়, হাফ ইন্টু দুজনের যোগফল, দ্যাট ইজ হাফ ইন্টু 60 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। তাহলে কাটাকুটি করলে আসবে কত, 60 ডিগ্রি। আর যদি ছোট ভাইকে দরকার হয় তাহলে হাফ ইন্টু 90 মাইনাস 30, এটা হবে হাফ ইন্টু 60 ডিগ্রি, কাটাকুটি করলে হবে 30 ডিগ্রি। তাহলে আমার উত্তর কত, 60 আর 30। ঠিক আছে, নেক্সট। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই সাচ দ্যাট, বলে দুখানা ইকুয়েশন। তো দেখা যাক, এক্স tan 30, tan 30 এর ভ্যালু কত 1/√3, প্লাস ওয়াই cot 60, tan 60 এর ভ্যালু কত √3, তাহলে cot 60 এর ভ্যালু 1/√3। তো এটাকে একটু ভদ্রস্থ করে নিই। 1/√3 দেখো কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই 0, ওইদিকে জিরোর সাথে গুণ হয়ে গেলে আলটিমেটলি কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই 0। আর পরেরটার থেকে কি পাবো, 2x মাইনাস ওয়াই tan 45, tan 45 এর ভ্যালু কত 1, তাহলে 2x মাইনাস ওয়াই কত 1। নাও এবার বসিয়ে দাও, যেই নিয়মে পারো সেই নিয়মে সলভ করে দাও। দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, তাহলে 3x ইকুয়াল টু 1, 1 আর 0 যোগ করলে 1, x হচ্ছে 1/3। তাহলে x 1/3 পেয়ে গেলাম। এখানে কোন অপশন দেখতো, দেখো তো x 1/3 আছে, এটা 1/3 আছে, তাহলে এটাই রাইট, আর পরে দেখার দরকার নেই। দেখো এক্ষুনি এই অঙ্কটা করালাম, এরকম টাইপেরই অঙ্ক করালাম। তাহলে cot p প্লাস কিউ 0 কার না, cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, p প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি। আর এখান থেকে দেখো তো কি পাচ্ছি, tan p মাইনাস কিউ হচ্ছে 1/√3। 1/√3 tan কত ডিগ্রি, না tan 30 ডিগ্রি। তাহলে p মাইনাস কিউ কত পেয়ে গেলাম আমি, 30 ডিগ্রি। না এবার এখানে সলভ করে দাও। তাহলে বড় ভাই কি হবে, হাফ ইন্টু দুজনের যোগফল, আর ছোট ভাই কি হবে, হাফ ইন্টু দুজনের বিয়োগফল। তাহলে এটা 60 ডিগ্রি, আর পরের ভদ্রলোক কত হবে 30 ডিগ্রি, দ্যাট ইজ সি। ঠিক আছে, চলো টাইপ 3। তো টাইপ 3 টাইপের এটা অঙ্ক কিছুক্ষণ আগেই এরকম টাইপের হালকা দেখলে, এবার এই টাইপের অঙ্কগুলো একটু বেশি করেই করাবো। √3 tan থিটা ইজ ইকুয়াল টু 1, tan থিটা হচ্ছে 1/√3।
এবার তোমায় খুঁজে বার করতে হবে এই 1/√3টা এখানে যেই ভদ্রলোক পাওয়া গেছে সেই ভদ্রলোকের কত ডিগ্রির ভ্যালু। তাহলে আমার tan এর সবকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে। যেই মুহূর্তে মুখস্থ রাখলাম তো আমি জানতে পেরে গেলাম, যেহেতু আমি ইন্টেলিজেন্ট, তাই কত না tan 30 ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে থিটা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি। যেই মুহূর্তে থিটার ভ্যালু পেয়ে গেলাম, আমায় দেখো যার ভ্যালু বার করতে বলেছে, তো সেখানে বসিয়ে দিচ্ছি। একদম সোজা অঙ্ক। জাস্ট তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে ওইটুকুনি একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। একটু কষ্ট করে, তোরা ঠিক মুখস্থ করবি আমি জানি। তাহলে উত্তর কত হয়ে যাবে? হাফ। ওকে, চলো এরকম টাইপের অঙ্ক চেষ্টা করো নিজেরা করার। পারলে তোমরা ইভেন এরকমও করো যে নিজেরা হল্ট করে পজ করে নিজেরা অঙ্ক করার চেষ্টা করো, না পারলে তারপরে। ঠিক আছে, চলো। কট 0, এই 0 ডিগ্রি এসছে তো কট দেখতে হবে কার ভ্যালু 0। তো যদি ডাউট থাকে একটু করেই দেখবে। কট 90 ডিগ্রি কি হয়? কস 90 বাই সাইন 90। কস 90 এর ভ্যালু হচ্ছে 0, সাইন 90 এর ভ্যালু 1। তাহলে কত হয়ে যাবে দেখো, 0/1 হচ্ছে 0। তাহলে এটা কত হয়ে যাবে? কট 90 ডিগ্রি। তাহলে কট কট মনে মনে কাটবে, 3x হচ্ছে 90, x হচ্ছে 30। কার ভ্যালু চেয়েছে? কট x। তাহলে কট কত হয়ে যাবে? 30 ডিগ্রি। কট 30 এর ভ্যালু কত? tan 30 1/√3, তাহলে কট 30 হচ্ছে √3। ঠিক আছে, নেক্সট। সাইন a প্লাস 30 ইকুয়াল টু 1। আবার আমি কি করব? বা দিকের ভদ্রলোক যেমন আছে তেমন রাখবো, 1 দেখবো। এখানে যেহেতু সাইন আছে, সাইন কত ডিগ্রির ভ্যালু? 1। ঠিক আছে, তাহলে সাইন আমি যেহেতু জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। তোমাদের প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু যেই মুহূর্তে পুরো মুখস্থ হয়ে যাবে তোমরাও এগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চেয়েছে কট a বাই 2 আছে, হ্যাঁ, ওটা একটু মাথায় রাখবে। তাহলে কট a বাই 2, আচ্ছা a বাই 2 পুরোটা না, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এরকম আছে, কট a বাই 2। তাহলে কট a বাই 2 হচ্ছে কট 60 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ কট 30 ডিগ্রি। tan 30 1/√3, তাহলে কট 30 কত? √3। কোন অপশন? বি। ঠিক আছে, নেক্সট। 2 sin 2a হচ্ছে √3। তো সংখ্যাগুলো আগে নিয়ে চলে যাব। sin 2a, এই দুই ঝামেলা মাংসের সাথে কেন যেন কোনো হাড্ডি লেগে না থাকে, তো ওইদিকে পাঠিয়ে দিই। ভাল লাগে মাংসের সাথে হাড্ডি লেগে থাকলে, চিলি চিকেনে আবার। তাহলে √3/2 কার ভ্যালু? sin 60 ডিগ্রি ভ্যালু। তাহলে 2a হচ্ছে 60 ডিগ্রি, a হচ্ছে তোমার কত, ভাগ করে দিলে 30 ডিগ্রি। দেখো এবার সাইন a চেয়েছে, তাহলে a তো জেনে গেছি আমার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 এর ভ্যালু কত? হাফ। নেক্সট, √3 সাইন a মাইনাস কস a ইজ ইকুয়াল টু 0। তাহলে √3 সাইন a, কস এটাকে ওইদিকে পাঠিয়ে দিই, কস a। এবারে কি করব? ত্রিকোণমিতিক ফাংশন সব একদিকে, আর যা সব হাড্ডি আছে সব অন্যদিকে। সাইন এ বাই কস এ যেহেতু আমি শিখে গেছি, ইহা ট্যান এ। 1/√3 ট্যান কত ডিগ্রির ভ্যালু? ট্যান 30 ডিগ্রির ভ্যালু। তাহলে এ এর ভ্যালু কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। সেক, দেখো নিচে নেমে চলে আসছে 2a। যাই হোক, এটা পাওয়ার পয়েন্ট বানাবার প্রবলেম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেক 2 ইন্টু 30 ডিগ্রি, সেক 60 ডিগ্রি। cos 60 কত ছিল? হাফ, তাহলে সেক 60 উল্টে যাবে 2। নেক্সট, ইফ 4 সাইন স্কোয়ার 2 এর 3। চলো লিখে দিই, ভয় পাবে না একদম, হ্যাঁ। কি বলেছিলাম? হাড্ডি ওইদিকে পাঠিয়ে দেবে। সাইন স্কোয়ার 2a হচ্ছে 3/4, স্কোয়ার রুট করে দিলাম। সাইন 2a হচ্ছে, দেখো পেয়ে যাচ্ছি √3/2। এবার √3/2 সাইন কত ভ্যালু? সাইন 60 ডিগ্রির ভ্যালু। তাহলে 2a হচ্ছে 60 ডিগ্রি পেয়ে গেলাম, a হচ্ছে 30 ডিগ্রি। চেয়েছে কট a, কট a। তাহলে কট কত হবে? 30 ডিগ্রি। tan 30 হচ্ছে 1/√3, তাহলে কট 30 কত? √3। নেক্সট অঙ্ক, সাইন a বাই a প্লাস √3, সাইন a প্লাস 30 ডিগ্রি, a প্লাস √3 বলছি, 3/√12। এবার খুঁজি আমি 3/√12 সাইন কত ডিগ্রির ভ্যালু? কোনো তো নেই, এটা তো জানি না। কিন্তু দেখো এই ডান দিকের লোকটিকে যদি আমি ভদ্রস্থ করি, √12 অ্যাকচুয়ালি কি? 12 মানে হচ্ছে 4 ইন্টু 3, রুট রুট, এই 4টা রুটের আগে চলে আসবে, 3টা তো রুটের ভেতর থেকে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি 2√3। নিচে √3 রাখতে নেই, তাই ওপরটাকে আমি √3 রাখলাম, 2√3। এবার দেখো এই একটা √3 কেটে গেল। তাহলে আমার আলটিমেটলি দাঁড়ালো কি? ভদ্রস্থ করে নেওয়ার পর √3/2, √3/2 তো ভ্যালু জানি আমি, সাইন 60 ডিগ্রি, তো লিখে দিলাম। তাহলে a প্লাস 30 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে a হচ্ছে 30টা ওই দিকে চলে গেলে 60 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে থেকে গেল 30 ডিগ্রি। চেয়েছে কস স্কোয়ারে, তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, তার স্কোয়ার, দ্যাট ইজ 3 এর 4।
কোন অপশন? এ। ঠিক আছে, নেক্সট। tan 90 ডিগ্রি মাইনাস a বাই 2 হচ্ছে √3। tan 90 ডিগ্রি মাইনাস a বাই 2, √3 tan কত ডিগ্রির ভ্যালু? tan 60 ডিগ্রির ভ্যালু। tan tan মনে মনে কেটে গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস a বাই 2 হচ্ছে 60 ডিগ্রি। a বাই 2টা ডান দিকে চলে গেল, 60 এই দিকে চলে এলো। এবার উল্টে দেবো, হ্যাঁ, তাহলে a বাই 2 বাদিকে চলে এলো, 90 মাইনাস 60টা ডান দিকে চলে এলো, 30 ডিগ্রি। তাহলে a কত? 2টা গুণ হয়ে যাবে 60 ডিগ্রি। চেয়েছে cos a, দ্যাট ইজ cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? হাফ। ও বাবা, দুটোই হাফ করে দেওয়া আছে, ঠিক আছে, তা দুটোই রাইট। আচ্ছা, এটা একটা বাজে কনসেপ্ট আছে স্টুডেন্টের মধ্যে, অনেক সময় ভাবে, অনেক সময় অনেক জায়গায় বলাও হয়। তো এ বি সি ডি 4টে অপশনে যদি প্রথম অপশনে ঠিক উত্তর থাকে, পরের অপশন ঠিক দেবো না, ওরকম কোনো ব্যাপার নেই। যখন দেখবে যে একই অপশন প্রথমেও আছে, আবার একটা অপশনে সেম রিপিট হয়েছে, তার মানে শিওর শর্ট কোয়েশ্চেন ভুল আছে, বা এক্সামিনার ভুল টাইপ করেছে, বা অপশনগুলো দুটোতে সেম বসেছে। ঠিক আছে, তোমার কোনো সেরকম নিয়ম নেই যে প্রথমটাই টিক দিতে হবে তাহলেই উত্তর ঠিক, বা পরেরটা টিক দিতে হবে তাহলে উত্তর ঠিক। ঠিক আছে, তোমরা ঠিক একই অ্যান্সার থাকলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে যে কোনো একটা টিক করলেই হবে। ওকে, নেক্সট। cot a minus 30 is equal to 1. cot কত ডিগ্রি ভ্যালু? 1। আশা করি বলতে পারা উচিত cot 45। তাহলে a minus 30 ডিগ্রি হচ্ছে 45, মাইনাস 30 ওই দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 75। এবার এখানে বসিয়ে দেবো cos 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? হাফ। ঠিক আছে, নেক্সট। cos a plus 30 is equal to 0. cos a plus 30 ডিগ্রি, এগুলো এত দেখাচ্ছি কেন? কারণ যাতে তোমরা যদি বাড়িতে নাও অঙ্ক করো, এগুলো দেখতে দেখতে নিজেরাই চেষ্টা করতে করতে অঙ্ক এখানেই শিখে যাও। ঠিক আছে, কত হবে? cos 90 ডিগ্রি। তাহলে a প্লাস 30 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে a কত হয়ে যাবে? 30 ওইদিকে মাইনাস হয়ে গেলে 60। এবার ভ্যালু বসিয়ে দিই, tan 90 মাইনাস a বাই 2, a কত? 60 ডিগ্রি। তাহলে 60 কে 2 দিয়ে ভাগ করলে কত? 30 ডিগ্রি। tan 90 থেকে 30 বাদ দিলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি। tan 60 এর ভ্যালু কত? √3। ঠিক আছে, নেক্সট। sec 3a হচ্ছে √2। sec 3a 1 বাই √2 হচ্ছে, ছিল কার ভ্যালু? না, cos 45। তাহলে sec 45 এর ভ্যালু কত হয়ে যাবে? √2। তাহলে 3a হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি। ভ্যালু বসিয়ে দিই, tan 90 মাইনাস 2a মানে 2 ইন্টু 15 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। tan 60 ডিগ্রি, দ্যাট ইজ √3। নেক্সট, √2 cos 4a plus 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি। এটাও এই টাইপের? হ্যাঁ, এটাও এই টাইপেরই অঙ্ক। দেখো কিভাবে করব। 4a plus 5 ডিগ্রি, cot 45 মানে 1। তারপর কি করব? মাংসের সাথে হাড্ডি লাগিয়ে রাখবো না, পাঠিয়ে দিই ওইদিকে। এবার দেখো cos কত ডিগ্রির ভ্যালু? 1 বাই √2। না, cos 45 ডিগ্রির ভ্যালু 1 বাই √2। cos cos কেটে গেল মনে মনে। তাহলে 4a 5 ওইদিকে চলে গিয়ে মাইনাস করে হচ্ছে কত হবে? 40 ডিগ্রি। এবার 4 ভাগ হয়ে যাবে 10 ডিগ্রি। চেয়েছে sin 3a, sin 3 ইন্টু 10 ডিগ্রি, দ্যাট ইজ sin 30। sin 30 ভ্যালু কত? হাফ। ঠিক আছে, sin থিটা ইন্টু sin 45 ইজ ইকুয়াল টু sin 30 ডিগ্রি হলে 2 থিটার ভ্যালু বার করো। সেম ভাবে দেখো কোথায় এসছে? এইচএস লেভেলে এসছে। sin থিটা, sin 45 এর ভ্যালু কত? 1 বাই √2। sin 30 এর ভ্যালু কত? 1 বাই 2। √2 ওইদিকে নিয়ে গেলাম, √2 ওপরে চলে গেল। আর এই 2 ভদ্রলোককে কি রাখতে পারি? √2 ইন্টু √2। √2 একটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো sin থিটা হচ্ছে 1 বাই √2। 1 বাই √2 জানি আমি, sin 45 ডিগ্রির ভ্যালু। তাহলে থিটা পেয়ে গেলাম আমি 45 ডিগ্রি। চেয়েছে আমায় 2 থিটা, 2 দিয়ে গুণ করে দিই। 2 ইন্টু 45 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। কোন অপশন? ডি অপশন। পারা যাচ্ছে অঙ্ক? আশা করি পারা যাওয়ার কথা। sin a ইজ ইকুয়াল টু √3 বাই 2, সেম। কত হবে? তাড়াতাড়ি বলো। √3 বাই 2 হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত? 60 ডিগ্রি। চলো এটা দেখা যাক। 2 cosec, আচ্ছা লিখেই দিই, cosec 60 ডিগ্রি প্লাস cot 60 ডিগ্রি। যখনই cosec cot এগুলো আসবে তখনই তার সাইনটা ভাববে।
সাইন 60 হচ্ছে √3/2 ছিল, তাহলে cosec 60 হয়ে যাবে 2/√3। tan 60 ছিল √3, তাহলে cot 60 কত হয়ে যাবে, উল্টে যাবে 1/√3। √3 কমন এলসিএম হয়ে গেল √3, যেহেতু কমন আছে দুটোতেই, এখানে 2 + 1, এই দিক থেকে স্টার্ট করছি আবার, হ্যাঁ, তাহলে 2 2 + 1 3, আর নিচে √3। 3টাকে কি লিখতে পারি, √3 × √3, নিচে একটা √3, একটার সাথে একটা কাটা গেল, তাহলে কোন অপশানে আমার ঠিক হয়ে গেল, ডি অপশন। ঠিক আছে, নেক্সট, আলফা sin 45 = বিটা cosec 30। তাহলে আলফা sin 45 মানে কত, 1/√2, বিটা sin 30 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cosec 30 হচ্ছে কত, জাস্ট উল্টে দেবো, দ্যাট ইজ 2। তাহলে আলফা বাই বিটা হচ্ছে 2√2, √2টা ওইদিকে গুণ হয়ে গেল, বিটাটা এইদিকে চলে এলো। চেয়েছে আলফা বাই বিটা টু দি পাওয়ার 4, আলফা বাই বিটা টু দি পাওয়ার 4 মানে ডান দিকের ভদ্রলোককেও আমি কি করে দেবো, 4 পাওয়ার করে দেবো। আচ্ছা, এটা অন্যরকম ভাবে রেখেছে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে, 16, √2 টু দি পাওয়ার 4 মানে 2 × 2, দ্যাট ইজ 64। এবার দেখি এখানে কোন অপশানে 64 আসে, এটা আসবে না, 4 টু দি পাওয়ার 4 মানে 16 × 16, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব তো আসবেই না, 4 কিউব দেখো 64, তাহলে কোন অপশন, ডি। ঠিক আছে, নেক্সট, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল XYZ, ইফ x 60 ডিগ্রি y 30 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sin x - y। ট্রায়াঙ্গেল আঁকার কোনো দরকারই নেই, তাই না, x কত 60 ডিগ্রি, y কত 30 ডিগ্রি, আর দেখবোই না কিছু, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে কত, 30 ডিগ্রি, sin 30 ভ্যালু কত, হাফ। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক আজকে, হ্যাঁ, when the angle alpha is equal to 45 degree, what is the sum of the values of all 6 trigonometric ratio? trigonometric ratio আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি, তাহলে কি কি বলছে, sin alpha, cos alpha, tan alpha, সব কটা হাজবেন্ডকে লিখে দিলাম। এবার তাদের ওয়াইফ গুলোকে লিখে দিই, cosec alpha, sec alpha, cot alpha। এবার আলফার ভ্যালু গুলো কত করে হবে না, 45 ডিগ্রি, তো বসিয়ে দিই। তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে তোমরা একেবারে ভ্যালু বসাতে থাকবে, ঠিক আছে, আমি জাস্ট তোমরা যারা একদম বিগিনার আছো তাদের জন্যই এত ভেঙে ভেঙে করছি। টেলিগ্রাম অ্যাপসে এই পুরো পিপিটিটা পেয়ে যাবে, নিচে ডেসক্রিপটিভে সব আছে, তোমরা ওখানে জয়েন করে নিও অবশ্যই, যদি এই সলিউশনগুলো পেতে চাও। sin 45 1/√2, cos 45 1/√2, tan 45 1, cosec 45 sin 45 এর উল্টো, sec 45 cos 45 এর উল্টো, cot 45 tan 45 এর উল্টো। তাহলে এই এক আর এই এক ভদ্রলোক মিলে 2 হয়ে গেল, 1/√2 + 1/√2, দ্যাট ইজ 2/√2, আর এই √2 যোগ হয়ে 2√2। নাও এবার করে ফেলো, দেখা যাক কি আসে, √2, 2√2 + 2, আর √2 আর এটা গুণ হয়ে গিয়ে হবে 2 4, দ্যাট ইজ 6 + 2√2/√2। এবার এই 6টাকে ভাঙা যেতে পারে 3 × 2, সেটাই এরম লিখে রাখলাম 2√2, যাতে আমার এই √2টা কাটাতে হবে, হ্যাঁ, তো উপর থেকে দেখো √2 কমন চলে গেলে 3√2 + 2, আর নিচে √2 কেটে দিলাম, তাহলে দেখো কি অপশন চলে আসছে, 2 + 3√2, কোন অপশন, এ। তাহলে এই হচ্ছে কিছু অঙ্ক, ভ্যারাইটিস অঙ্ক দেখালাম, আর পরীক্ষায় যে যে অঙ্কগুলো এসছে সেই টাইপের অঙ্কও দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে নিও, এবং যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ করা যাক, বাই।